হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো ইএস কয়েন মাইনিং প্রজেক্ট নিয়ে। তো ইএস কয়েন মাইনিং প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন যে এখানে ইএস কয়েন মাইনিং প্রজেক্টের যে প্রথম যে স্ন্যাপশটটা আছে সেটা কিন্তু 20শে ডিসেম্বরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তীতে এরপরে কিন্তু তারা আবারও দুইটা স্ন্যাপশট নিয়ে আসবে। তো এই দুইটা স্ন্যাপশটে আপনাদের কোন কোন বিষয়গুলোর উপরে বেশি ফোকাস রাখলে আপনি এখান থেকে ইয়ারড্রপের এলোকেশনটা বেশি পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেব। আর আপনি যদি এই কাজগুলো কমপ্লিট না করেন বা এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনি না দেখান তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে ইয়ারড্রপের এলোকেশন একদমই পাবেন না। যার কারণে আপনারা যারা ইএস কয়েন মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে টোটাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনি কিন্তু ক্লিয়ারলি ভাবে জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ইএস কয়েন মাইনিং প্রজেক্টের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে সেগুলো হলো আমরা কিন্তু তাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে চলে আসছি। তো এখানে যখন 20 তারিখে তাদের প্রথম যে স্ন্যাপশটটা নেওয়া হয় তখন কিন্তু তারা অফিসিয়ালি ভাবে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুপাতে কিন্তু আমরাও আপনাদের আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমি পোস্ট করে দিয়ে দিয়েছিলাম এবং তাদের সময় মতো তারা কিন্তু 20শে ডিসেম্বরে তাদের যে স্ন্যাপশট 1 আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু তারা বলতেছে তারা কিন্তু এরপরে আবারও কিন্তু এখানে দুইটা স্ন্যাপশট নিয়ে আসবে, মানে প্রথমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু হলুদ চিহ্ন চলে আসছে। তো পরবর্তীতে যখন সেকেন্ড স্ন্যাপশটটা নেওয়া হবে তখন কিন্তু এটা কিন্তু এই পর্যন্ত চলে আসবে এবং তৃতীয় স্ন্যাপশটটা নেওয়ার পরে আপনারা লক্ষ্য করেন এক্সচেঞ্জার বার্ডিং, মানে তারা কিন্তু কোন কোন এক্সচেঞ্জারে তাদের এই ইএস টোকেনটা লিস্টেড করবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু তারা টিজির সিস্টেম নিয়ে আসবে। তো এই জায়গায় আপনারা অনেকেই কিন্তু একটা বিষয় ক্লিয়ারলি ভাবে বুঝতে পারতেছেন না যে এখানে তো প্রথম যে স্ন্যাপশটটা আছে সেটা তো নেওয়া হয়ে গেছে, তো দ্বিতীয় যে স্ন্যাপশটটা আছে সেটা আসলে কবে নেওয়া হবে বা তৃতীয় যে স্ন্যাপশটটা আছে সেটা কবে নেওয়া হবে। তো এই জায়গায় আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দেই। দেখেন ডিসেম্বর মাসে কিন্তু তারা প্রথম যে স্ন্যাপশটটা আছে সেটা কিন্তু তারা নিয়ে নিছে এবং এখানে দ্বিতীয় যে স্ন্যাপশটটা আছে সেটা কিন্তু হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহে নিতে পারে এবং পরবর্তী যে তৃতীয় যে স্ন্যাপশটটা আছে সেটা সম্ভবত জানুয়ারির শেষের দিকে কিন্তু নিতে পারে। আর এখান থেকে আমরা পেমেন্টটা পেতে গেলে অবশ্যই কিন্তু আমরা ফেব্রুয়ারি বা মার্চের ওইদিকে কিন্তু আমাদের এখান থেকে পেমেন্টটা নিতে হবে, এর আগে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো না। তো এখন কথা হচ্ছে এখানে যেহেতু স্ন্যাপশট 1টা নেওয়া হয়ে গেছে তো এটাকে অনেকেই কিন্তু গুরুত্ব দেয়নি এবং অনেকেই কিন্তু ঠিকমতো ইএস কয়েন মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করেনি, কারণ বর্তমানে কিন্তু মুলার সিজন চলতেছে। যে কোনো মাইনিং প্রজেক্ট লিস্টেড হলেই আমরা কিন্তু সেখান থেকে প্রফিট করতে পারতেছি না। তো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে বলি, আমরা যে 10টা মাইনিং প্রজেক্ট যদি আপনাদের সাথে শেয়ার করি এবং ভেরিফাইড যে প্রজেক্টগুলো আছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, তো এর মধ্যে 2-1টা 3টা 4টা প্রজেক্ট কিন্তু স্ক্যাম করতে পারে এবং প্রফিট নাও দিতে পারে। তো এরকমই কিন্তু হয়েছে, আপনারা লক্ষ্য করেন নোট কয়েন মাইনিং প্রজেক্ট থেকেও কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারছেন এবং এক্স আম্পিয়ার যে ইয়ারড্রপটা ছিল সেখানেও কিন্তু ভালো প্রফিট করতে পারছেন এবং ডগ যে ইয়ারড্রপটা ছিল সেখান থেকেও কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারছেন এবং সেটা কিন্তু 2024 সালের ভিতরে। তো এর মধ্যে বাকি যে আরো 3-4টা প্রজেক্ট যে লিস্টেড হয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা বেশি প্রফিট করতে পারি নাই, যার জন্য অনেকেই কিন্তু মাইনিং প্রজেক্টে কাজ করা কিন্তু ছেড়ে দিছে। আর যারা এখানে কাজগুলো ধরে আছে তারাই কিন্তু একদিন বিগ একটা কোপ দিবে বা বিগ একটা প্রফিট করতে পারবে। তো আশা করি এই স্ন্যাপশটের বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আপনাদের দেখিয়ে দিব যে এই দ্বিতীয় এবং তৃতীয় যে স্ন্যাপশটটা আছে এই দুইটা স্ন্যাপশটের আগে আপনাদের কোন কোন বিষয়গুলো আপনাদের বেশি ফোকাস রাখলে আপনি এখান থেকে ইয়ারড্রপের এলোকেশনটা আপনি বেশি পাবেন। তো এখানে মেন যে বিষয়টা হলো আপনারা এখানে দিনে 2 থেকে 3 বার ঢুকে আপনি কিন্তু এখান থেকে যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। আর যদি আপনি এখানে অটো বট ইউজ করে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনাদের অটোমেটিকলি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, মানে আপনার টোকেনটা কিন্তু কালেকশন করে ফেলবে। আর যাদের কম টোকেন আছে তারা কি করবেন, প্রতিদিন কিন্তু আপনাদের একটু বেশি বেশি এই জায়গায় সময় দিতে হবে
হবে, তাহলে এখান থেকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ইএস টোকেন আপনারা আর্নিং করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু ইএস কয়েনের যে টোকেনটা দেওয়া আছে সেটা কিন্তু অনেক কম দেওয়া আছে। তো এখন এই প্রজেক্টটা যখন নতুন ছিল তখন কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এখানে টোকেন দেওয়া হয়েছিল, বাট এখন কিন্তু অনেকটাই টোকেনের যে সাপ্লাইটা আছে সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখন কিন্তু আমাদের একটু বেশি পরিশ্রম করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই জায়গায় লক্ষ্য করেন যে ডেইলি যে টাস্কগুলো আছে, তো এই ডেইলি টাস্কের উপরে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে এখানে কিন্তু আপনারা ডেইলি কিন্তু অনেকগুলো টাস্ক পাবেন এবং এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন ডেইলি, তাহলে এখান থেকে 3 থেকে 4 লাখ কিন্তু আপনি টোকেন আর্নিং করতে পারবেন। এবং এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু স্পেশাল নামে কিন্তু একটা টাস্ক আছে, তো এই স্পেশালে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি বিগ একটা ইএস কয়েন কিন্তু আপনি আর্নিং করতে পারবেন, কারণ স্পেশালি সর্বনিম্ন কিন্তু আপনার 50 থেকে 100 কি পর্যন্ত কিন্তু আপনাদের টোকেন দিবে। তো এই টাস্কগুলো অবশ্যই আপনারা ডেইলি কমপ্লিট করার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু স্পেশালিতে প্রতিদিন কিন্তু টাস্ক দেওয়া হয় না, হয়তো 2-1 দিন পর পর দেওয়া হয়, বা কোনো সময় কিন্তু প্রতিদিনই কিন্তু তারা টাস্ক দেয়। তো এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে হিউজ পরিমাণ কিন্তু একটা ইএস কয়েন আপনারা টোকেন আর্নিং করতে পারবেন। আর এখানে ডেইলি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনাদের যে অ্যাক্টিভিটিটা আছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং ইয়ারড্রপের এলোকেশন পাওয়ার জন্য আপনি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন। এবং এই জায়গায় লক্ষ্য করেন ডেইলি চেক ইনের যে অপশনটা আছে, তো এই অপশনে যদি আপনারা একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি ডেইলি যে ক্লেম করবেন, তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ক্লেম করতে পারবেন কোনো ধরনের ইনভেস্ট ছাড়াই। তো এখানে আপনাদের যে প্রতিদিন ক্লেম করতে হবে, তো এই ক্লেমের উপরেও আপনাদের কিন্তু অ্যাক্টিভিটি যে আছে সেই অ্যাক্টিভিটিটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর এর জন্যই কিন্তু আপনারা এখান থেকে বেশি ইয়ারড্রপ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকতেছে। তো এই বিষয়গুলোর উপরে যদি আপনি বেশি ফোকাস রাখেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এখান থেকে ইয়ারড্রপের এলোকেশনটা বেশি পাবেন। আর এখান থেকে অবশ্যই আপনারা লেভেল আপ করার চেষ্টা করবেন, কারণ বর্তমানে আপনি যদি ডেইলি টাস্কগুলো কমপ্লিট করেন এবং ডেইলি মাইনিংটা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের লেভেল চেঞ্জ হতে 2 থেকে 3 দিন কিন্তু সময় লেগে যাচ্ছে, যার কারণে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকে এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। আর আমি আশা করতেছি যে এই প্রজেক্ট থেকে ভালো কিছু একটা পেতে পারি, কারণ এই প্রজেক্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু অনেক বড় বড় এক্সচেঞ্জার বা বড় বড় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর হাত আছে, যার কারণে এখান থেকে বিগ একটা প্রফিট করার কিন্তু সম্ভাবনা আমাদের থাকতেছে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।